পইরা কইলা আশিক জানে গো জগৎ পরিণামের আছে কত জালা আশিক জানে গো দয়াল নামের আছে কত জালা মারহাবা আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়াও কেরো ইয়াসে বালা সেই গো কেরো ইয়াসে বালা ও বহরবর দেখতে বালা ভিতর পইরা কইলা আরে ও বহরবর দেখতে বালা ভিতর পইরা কইলা আশিক জানে রে দয়ালের নামের আছে কত জালা আশিক জানে রে জগৎ ফুরি বাবার নামের কত জালা মারহাবা আল্লাহ 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 আই বহরবের আব্দুল কাদের জিলানের জিলানি মারহাবা আল্লাহ 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 তোমারি নামেরি গুণে তোমারি নামেরি গুণে আগুন হইয়া যাই পানি আই বহরবের আব্দুল কাদের জিলানের জিলানি মারহাবা আল্লাহ 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 তুমি হইলা হাসান হোসাইনি তুমি হইলা মা ফাতেমা নয়ন মনি মারহাবা আল্লাহ 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 কিতাবেতে প্রমাণ আছে বাবা কিতাবেতে প্রমাণ আছে ভাই বোনেরা শুন সহনিয়ে আই বহরবের আব্দুল কাদের জিলানের জিলানি মারহাবা আল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাজান আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আজকের এই রাত্র এই মজলিসে বসাতে আমরা খুশি না বেজার আরে মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর জগৎপুরী দরবার ভক্তেরই কাবাগর জান্নাতের হাওয়া সে তাই বয়া যায় কথা কোন ঠিক নেই আইসি কিন্তু এক মাহফিল করছি প্রায় 95 কিলোমিটার আইসি আপনাদের এখানে মারহাবা কয় না কয় কিলো 8টা থেকে মাইক ধরছি 8টা কত জানে বাজে 10টা মাইক ছাড়ছি সেখান থেকে কিছু খাই নাই আনা খাওয়ানে এখানে 95 কিলো মারহাবা কয় না আর জোরে বলেন না মারহাবা এত কষ্ট করে আইলাম বাপের দরবারে একটু না চালায় যাবো আপনারা রে এরকম মহব্বতে মুর্শিদেরই দরবার ভক্তেরই কাবাগর জান্নাতের হাওয়া সে তাই বয়া যায় বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি না জানে কার ভাগ্যে হয় জোরে বলুন আল্লাহু আকবার ওই নাই জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম নাম জগৎপুরী দরবারের নাম শুনতে শুনতে বুড় হয়ে গেলাম গা কিন্তু শ্রোতার আওয়াজ তো কম হইতাছে একটু আওয়াজ দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আর একটু আওয়াজ শুনে বলেন ইয়া ওলি আল্লাহ ওলিদের পাওয়ার আছে কিনা নাই আল্লাহর ওলিরা মরণের জিন্দা করে জিন্দাটারে মরা বানায় কথা কোন ঠিক কিনা
বাজান গভীর মনোযোগ, ভাবছিলাম অন্য সাবজেক্টে যাব, রাতের বেলা ফ্রেম ছাড়া জমতো না। বাজান আল্লাহর ওলিটার নাম কইছে হযরত শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি, যে আল্লাহর ওলি শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহির মুরিদ ছিল হযরতে জালালউদ্দিন রুমি, জিনার 70 বোঝায় উটের কিতাবের ইলম পানির নিচে ডুবাইয়া আবার পানির নিচ থেকে একটা ফাতাও নষ্ট হইছে না। জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর জালালউদ্দিন রুমির ওয়াজ করবেন, আমাদের আব্দুর রহমান রেজভী হুজুরের না, এইটা না, তাজকিরাতুল আউলিয়া থেকে বলছি, গভীর মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। বাজান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ওলি আউলিয়ার সম্মান বাড়াইছে, বুলন্দ করেছে। ওলিগণের কাছে আসে ইলহাম, নবীগণের কাছে আসে ওহী। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি আমার বন্ধুর মাধ্যমে নবুয়তের দরজা তালা লাগাইছি, বেলায়েতি দরজা কিয়ামত পর্যন্ত চালু রাখছি। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, হযরতে শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি তিনি কেমন একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলিদেরকে বলা হইল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এই আজকের এই জগৎপুরী রহমাতুল্লাহি আলাইহি দরবার শরীফের ভক্তবৃন্দরা, বাজানেরে ও আমার আব্বাজিরা, আল্লাহর ওলিদের দরবারে গেলে কি লাভ হয়? ওলিরা কি এমন পাওয়ার তাদেরকে আমার আল্লাহ দিয়েছেন? আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আল্লাহর বন্ধুর সাথে যারা বেয়াদবি করবে, আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ওই কিতাবটা হইল তাজকিরাতুল আউলিয়া, কিতাবটার নাম হইল তাজকিরাতুল আউলিয়া। আল্লামা শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি বাজান তিনি যে মাত্র রাস্তা দিয়ে রওনা করতেন, তিনি ফকির মানুষ ছিলেন। শরীরের মধ্যে জামাটা ততটা সুন্দর নয়, মাথার চুলগুলা এলোমেলো অবস্থায়। তিনি রাস্তা দিয়ে রওনা করলে মানুষ তাদের ফকির বলে এমন ভাবে ডাকতো। আল্লাহর ওলি শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি বসরা নগরী দিয়ে রওনা করলেন। যাইতে 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 বাজার যেই মাত্র জংলার কিনারের মধ্যে গেলেন, জংলার কিনারের মধ্যে যাইয়া দেখে একজন বৃদ্ধা মহিলা। ওই বৃদ্ধা মহিলাটা তিনি কি যেন কান্নাকাটি করে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনাদের এই মাধবপুরে যদি আপনাদের এই এলাকার মধ্যে যদি রাস্তাঘাটে কোনো মহিলা কান্না করে, আপনারা তারা জিগাইবেননি? কথা কয় না, জিগাইবেন না? মা আপনি কেন কান্না করেন? মা গো কেন আপনি কান্না করেন? হযরতে শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি ওই মহিলার জিগায়, মা আপনি কেন কান্না করেন? মহিলাটা ডাক দিয়া বলে, বাবারে আমার এই দুনিয়ার মধ্যে আমার স্বামীও নাই, আমার কোনো সন্তানাদিও নাই, কিন্তু যারা ছিল সকলে ইন্তেকাল করেছে। আমার একটা নাতি আছে, ওই নাতিটা লইয়া রাস্তা দিয়ে রওনা করলাম। এই নাতিটা আমার সব কাজকর্ম করত, আমার জীবিকা অর্জন করত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন, আমি আল্লাহ ব্যবসারে হালাল বানাইছি, সুদরে হারাম ঘোষণা করেছি। ডাক দিয়া বলে, ও ফকির, বসরা নগরী জংলার মধ্যে আমি কান্না করি। আমার একমাত্র নাতি আছে, এই নাতিটা ইন্তেকাল করেছে। আমি এই ছেলেটা, এই নাতির তার ইনকাম দিয়ে আমি চলাফেরা করতাম, কিন্তু মারা যাওয়ার কারণে জংলার ভিতরে কান্নাকাটি করে। এই জন্য কান্নাকাটি করি, আমি কেমনে খাইমো, কেমনে চলমো, কেমনে কি করমো। আল্লাহর ওলি হযরতে শামসুদ্দিন তিবরিজির মায়া লাগা গেছে। হায় রে হায়, জংলার ভিতরে একজন মহিলার তিনার একমাত্র রোজগারের মালিক, একমাত্র রোজগারের নাতি
ডাকাতিটা মারা গেছে, আল্লাহর ওলিদের দয়া মায়া আছে কিনা নাই? কথা বলেন আছে কিনা নাই? আল্লাহর ওলি হযরতে শামসুদ্দিন তিবরিজি কয়, মা আপনি একটু দাঁড়ান, দেখি ছেলেটার নিয়ে আল্লাহর কাছ থেকে জিন্দা করা যায়। আরো জোরে কই না সুবহানাল্লাহ। জালাই জালাই অন্তর জ্বলে রে, বাঁচে না পরানে জগৎ পরে, আর কত জালাইয়া মারবা আমারে দয়াল, আর কত পোরাইয়া মারবা আমারে। মহিলা কয়, কি আশ্চর্যের ব্যাপার, মরা মানুষ না কিনে জিন্দা করবো? সুবহানাল্লাহ। কিন্তু লোকটা কইলে একজন জীর্ণ শীর্ণ মানুষ, পাগল বেশি মানুষ, ওই মানুষটার দেখলে তেমন ভালো বোঝা যায় না। লোকটার শরীরের চুলগুলা লম্বা চুলা ছিল, শরীরের যেমনটা তেমনটা অতটা উন্নত ছিল না। আল্লাহর ওলিরা নিজের লেবাসকে এতে উন্নত করে না রে। ওই আল্লাহর ওলি এক দিয়ে বলে, মা দেখি না আল্লাহর কাছ থেকে নি ছেলেটারে জিন্দা করা যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা বৃদ্ধা মানুষ ভয় পেয়ে গেল, কি ব্যাপার, মানুষ মারা গেলে তো আর তারে জিন্দা করা যায় না। এই মহিলা তো ওলির কারামত বুঝে না, ওলির কারামত কেমন সত্য। আমাদের মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াল কিরামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত 100% সত্যি। বলেন সুবহানাল্লাহ। এই যে মাত্র এই কথা বলছে, আপনারা যে আজকের এই ওলির মাজার প্রাঙ্গণে ওলি সাহেবের স্মরণে জগৎপুরী রহমাতুল্লাহি আলাইহির হুজুর স্মরণে যে মাহফিলে আসছেন, আপনার আমার কিছু লাভ আসেনি? কথা কোন আসেনি? বন্ধুরে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ওলিদের কাছে গেলে কি লাভ হয়, ওলিদের কাছে গেলে সোহবতে গেলে কি লাভ হয়। ওই মহিলা ডাক দিয়ে আমার, কি ব্যাপার, মরা নাতিরে নাকি জিন্দা করবে? এই কথা যে মাত্র শুনলেন, আল্লাহর উনি তিনি সুন্দর কইরা নদীর কিনারের মধ্যে উযু বানাইলেন। উযু বানাইয়া নদীর কিনারে জঙ্গলার ভিতরে তিনি নামাজের জন্য দাঁড়ায়া গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমার আল্লাহ তারা কেমন ভাবে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি বেশিরভাগ মাহফিলে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি আর বিসমিল্লাহটা পড়ার চেষ্টা করি, কারণ বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে হরফ রয়েছে 19টা। কোন ব্যক্তি যদি আজকের এই জগৎপুরী হুজুর কেবলার স্মরণে মাহফিল থেকে মাত্র বিসমিল্লাহ তেলাওয়াত করাবে, আমার আল্লাহ তার 19 ঘন্টা সগীরা গুনাহ মাফ করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 19টা হরফের বিনিময়ে 190টা সওয়াব আমার আল্লাহ আজকের এই মাহফিল থেকে রিজার্ভ করে দিবে। এই জন্য একটু মধুর সুরে বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ কুরআনুল কারীম এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, প্রায় 82 জায়গায় নামাজের ওয়াজ করেছে মুসলমান। আল্লাহর ওলি তিনি কি করলেন, সুন্দর করিয়া তিনি ওযু বানাইয়া তিনি নামাজের কাতারের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ তাআলা দরবারে সিজদায় পড়া কই, মালিকের ও মালিক, জঙ্গলার ভিতরে তোমার একটা মহিলা, তোমার একটা বান্দি, ওই মহিলাটার একমাত্র ইনকাম করার মতো একটা যুবক ছিল, ওই যুবকটারে তুমি নিয়ে গেলা। আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, আমি শামসুদ্দিন মুসাফির হইয়া তোমার কাছে দোয়া করে, তুমি আল্লাহ এই সন্তানটারে জীবিত কইরা দাও। আমার আল্লাহ কই দেওয়া সম্ভব না। আমার আল্লাহ তাআলার ওলি কই, আল্লাহ গো, আপনি আল্লাহ যদি না দেন তাইলে বসরা নগরীর মধ্যে আর ফজরের আযান আগামী কাল থেকে হবে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদের প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে নিবায়, জগৎপুরীর প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে জ্বালা কি
নিবাই। বাজান, ওলির প্রেমে পড়তে গেলে আপনাকে ওলির প্রেমে বিভোর হতে হবে। কথা কয় না? মুর্শিদের প্রেমে এমন বিভোর হতে হবে যে মানুষ দেখলে পাগল বলে, পাগল। কথা কয় ঠিক কিনা? হায় হায় হায়, ওই জালাল, ওই কি বলে হযরতে শামসুদ্দিন তিবরিজি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর সিজদায় পড়ে কই আল্লাহ দিতেন না, আল্লাহ কই না, আল্লাহ কই যেটা মারা গেছে আমি আল্লাহ দেব না। আল্লাহর ওলি হযরতে শামসুদ্দিন ডাক দিয়ে বলে মালিক, আপনি তো কোরআনে বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ আপনি মাটি দিয়ে আদম বানাইছেন, মাটি থেকে আপনি আবার উঠাবেন, মাটি দিয়ে শুইতে হবে, মাটি থেকে আবার তারাতান উখরা, মাটি থেকে আপনি উঠাইবেন। আল্লাহ কিছুক্ষণ আগে যেটা মারা গেছে ওইটারে আপনি কেমনে উঠাইবেন? কিয়ামতের ময়দানে কোটি কোটি বছর পরে যারা মারা যাবে তাদেরকে আপনি কেমনে উঠাইবেন? আর কতক্ষণ আগে যে বৃদ্ধা মহিলাটার নাতি মারা গেছে তারে উঠাইতে পারবেন না। আল্লাহর ওলির সাথে যখন আল্লাহ তাআলা একটা প্রেমের ডুরি লাগাইছে রে, আমার আল্লাহ ডাক দিয়া বলে এ শামসুদ্দিন আর দেরি করবি না, আমি আল্লাহ তোমার প্রেমে মুগ্ধ হইয়া ওই বৃদ্ধার নাতিটারে জিন্দা করতে দেরি করব না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান, অনেক দরবারে যাইয়া শুনবেন, অনেক জায়গায় দেখবেন আল্লাহর ওলিদের মুরিদ, ওই যে কি বলে আবেদ শাহ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, চাঁদপুরের একজন আল্লাহর ওলি ছিল ওই আবেদ শাহ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, তিনার একটা মুরিদ ছিল, আমি মানে কি বলে পত্রিকার মধ্যে পাইলাম প্রায় 26 বছর পরে যার দেহ মাটিতে খায় নাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। জগৎপুরী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলিদের কাছে মুরিদ হইলে আল্লাহর ওলিদের সিলসিলার মধ্যে থাকলেন কি লাভ হয়? এই জন্যই তো কি বলে আলী আকবর রেজভী রহমাতুল্লাহি আলাইহি তিনার মুরিদ একজন কুমিল্লা একটা মাহফিলে গেলাম। ওই মাহফিলে যাওয়ার পরে শুনলাম ওই ব্যক্তিটার প্রায় 10 থেকে 15 বছর আগে তার মৃত্যু হয়েছে, কিন্তু লোকটা ছিল তরিকতপন্থী, আল্লাহর ওলিদের সোহবতে মতে থাকছে, আল্লাহর ওলিদের গোলামি করছে। আজকে যারা জগৎপুরী হুজুরের দরবারের গোলাম রে, আমার আল্লাহ ইচ্ছা করলে মৃত্যুর পরে আপনার আবার লাশটা কোনোদিন মাটিও খাইতে পারে না। কথা কোন ঠিক না? এই জন্য আশিক ডাক দিয়া বলে তারে মাটিও খাই না, জমেও সই না, নবীর পাগল যাইছো না, তারে মাটিও খাই না, জমেও সই না, নবীর পাগল যাইছো না। শুনো রে নোয়াপাড়াবাসী, একটা কথা বলে যাই, কঠিন দিনে আমার নূর নবী বিহনে বান্ধবকে হনাই, থাকো কামিল পীরের চরণে দেখবা তুমি নবীরে। কথা কোন ঠিক কিনা? আরে কামেল পীরের চরণে দেখবা তুমি নবীরে, মরণ কালে নবী দিবে দেখা তাহারে, মাটিও খাই না, জমেও সই না, নবীর পাগল যাইছো না। জোরে কোন আল্লাহু আকবার। মহিলার নাতি যখন হঠাৎ করে জিন্দা হইয়া দাঁড়াই গেছে, মরা মানুষ কি আপনাদের এই জগৎপুর এলাকায় মরা মানুষ কি জিন্দা হয়ে খারইছে? কথা কই না খারইছে? যে থাকলে তো আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই ব্যক্তি মহিলা মানুষ কই সর্বনাশ, কোত্থেকে কোন পাগল আইছে রে? এই পাগলের জবানের কথার কারণে আল্লাহ তাআলা মরা মানুষ জিন্দা করে দিয়েছে। মান আরাদাদ দুনিয়া ফালাহুদ দুনিয়া ওয়া মান আরাদাল আখিরা ফালাহুল আখিরা ওয়া মান আরাদাল মাওলা ফালাহুল কুল। জোরে কোন সুবহানাল্লাহ। ওলিদের পাওয়ার কি আমার আল্লাহ বুলন্দ করছে? সুবহানাল্লাহ কয় না রে? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলির সাথে যারা বিরোধিতা করবে, জগৎপুরী হুজুরের সাথে যারা বিরোধিতা করবে, ওলির সাথে যারা বিরোধিতা করবে, বাবা শাহজালালের সাথে যারা বিরোধিতা করবে, ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলেন আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিলাম। বলেন সুবহানাল্লাহ।
বাজান এখন দেখেন মজার একটা কাহিনী। এই বৃদ্ধা মহিলা ওনার কাছে দোয়া টোয়া চাইয়া নাতিরে কই, নাতি তুমি কি আমার চিনতে পারছো? নাতি কই, আপনি তো আমার দাদি। উনারা চিনতে পারছো? উনি তো একজন পাগল মানুষ, উনি পাগলের কাজকর্ম কইরা চলে যাইতাছে। আর বৃদ্ধা মানুষ, মহিলা মানুষ, তো আমাদের সমাজে কোন নিউজ যদি কারো কাছে পৌঁছাইতে হয় তাহলে এলাকার মধ্যে দুইজন মহিলারে যাইয়া বইলা দিবেন, ইমুকের ছেলে ইমুকের বউর সাথে বাইগে গেছে, মাত্র 5 মিনিট লাগবে, পুরোটা গ্রাম কপ 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 করবো। কথা কয় না, ঠিক কি না? মহিলারা অতি তাড়াতাড়ি সংবাদ পৌঁছাইতে পারে। আচ্ছা যাই হোক, আমার কথা ওইটা না। এই মহিলা বস্ত্রানগরীর এলাকার যত মানুষ ছিল সবার কাছে খবর পৌঁছাই দিছে। উপকারের 3 দোষ কথা একটা আসেনি আব্বা, কথা কোন আসেনি? এই মহিলা গিয়া কইতাছে, এই বস্ত্রানগরীতে এক জাদুঘর আইছে, আমার মরা নাতিরে জিন্দা কইরা লাইছে। নাউজুবিল্লাহ। উপকারের কয় দোষ? কথা কয় না। উপকারের 3 দোষ। এই কথা যে মাত্র শুনছে এলাকার মানুষ, তখন বাদান ছিল রাজা বাদশার জমানা। এই খবর যাইতে যাইতে বস্ত্রানগরীর রাজার কাছে গেছে। রাজার কাছে যাইয়া রাজা শুইনা কয় সর্বনাশ। আর রাজার কাছে 100 জন মুফতি, তখনকার সময়ের শরীয়তের মোল্লারা, আমাদের দেশে নাসিরউদ্দিন সিবাসালা রহমাতুল্লাহি আলাইহি আব্বাজানে যখন কবর দিতে যাওয়ার আগে বলছিল, আমার লাশটা তোমরা উত্তর দক্ষিণ না দিয়া পূর্ব পশ্চিম দিবা। কারণ হয়েছে আমি যাই পূর্ব পশ্চিম, উনার ওলির দরবার নাকি ছিল পশ্চিম দিকে, আরে কি বলে দক্ষিণ দিকে, জানেননি আপনারা? উনার ওলির দরবার কোথায় ছিল? বলছে আমার ওলির দরবারে আমি পা দিতে পারবো না। এই কারণে উনি নাকি বলছে আমার উত্তর দক্ষিণ দিও না, আমি আবার কাবার দিকে পা দিতে পারবো না, পূর্ব পশ্চিম দিবা। শরীয়তের মুল্লার কই, আরে হুজুর একটা কইছে এর লাগে কি পূর্ব পশ্চিম দিতে হইবনি? তারা নাকি উত্তর দক্ষিণ দিতে দেরি হইছে, এটা পূর্ব পশ্চিম হইতে দেরি করে নাই। সুবহানাল্লাহ বলে, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান এই ঘটনা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আর ওই দিক দিয়া এই 100 জন মুফতি যাইয়া আল্লাহর ওলির দরবারে কি বলে, বাদশার দরবারে কয় খবর রাখছেননি? বলে কি, এই বস্ত্রানগরীর মধ্যে একজন জাদুঘর আইছে। এই জাদুঘর মরা মানুষ জিন্দা করে, যারা ওলির কারামতকে স্বীকার করে না, যারা আল্লাহর ওলিদেরকে মানে না। যাইয়া কয় বাদশা, এই দরবারের মধ্যে একজন ফকির আইছে, একজন জাদুঘর আইছে, মরা মানুষ দইরা দইরা জিন্দা করে। তাড়াতাড়ি কইরা তার শরীয়তের ফয়সালা, তার শরীরের চামড়াগুলো উঠাইয়া ফেলতে হবে। যখন এই কথা বলল, রাজা বাদশাহ ডাক দিয়ে বলে, হায় রে হায়, 100 জন মুফতি আমার কাছে আইছে, সকলের কাছে বলতেছে এটা নাকি কুফরি করছে, ওলি আউলিয়ারে বিশ্বাস করা যায় না। আল্লাহর ওলির দরবারে এত কিছু যেই মাত্র বলল, রাজা একটা হুকুম দিয়ে দিল, এই এলাকার মধ্যে ওই ফকির মানুষকে ধইরা আনো। ফকির মানুষে দইরা আনো, যিনি মরা মানুষের জিন্দা করাইছে। এই জায়গায় খুঁজতে 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 যাইয়া দেখে আল্লাহর ওলি হযরতে শামসুদ্দিন তিবরিজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি জঙ্গলের ভিতরে আমার আল্লাহ তাআলার প্রেমে মজনু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। রহমান রহিম নামে তোমার আল্লাহ, আল্লাহু আল্লাহ সামিউন বাসির নামে তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ রহমান রহিম নামে তোমার আল্লাহ। আল্লাহর ওলি হযরতে শামসুদ্দিন বাবা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ওলি দরবারে কেন দৌড়াইবেন? শামসুদ্দিন তিবরিজি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার সাথে একটা প্রেমের কানেকশন লাগাইছে। আর ওই দিক দিয়ে 100 জন মুফতির ফতোয়া লাগাইছে, তিনি কুফরি করছে, তিনার শরীরের চামড়াগুলো উঠাইতে হবে, শরীরের নখগুলো এমন ভাবে টাইনা উঠাইয়া ফেলতে হবে। 100 জন মুফতির ফতোয়া লইয়া বাদশা পাগল হয়ে গেছে। আর ওই দিক দিয়া ওই দরবারের যত প্রহরী ছিল, যত কি বলে সৈন্য ছিল, মানে বিশ্রাইতে ওই আল্লাহর ওলিরে যাইয়া ইবাদতের মধ্যে পাইছে। তিনারা এমন ভাবে শিকল দিয়া বান্ধিয়া আল্লাহর ওলিরে টেনে টেনে
পাগলায় যেই মাত্র রাজা বাদশার দরবারে নেওয়া হয় না, আল্লাহর ওলি ওই দরবারে যাইয়া কই, কি ব্যাপার রাজা, আপনি আমার এমন ভাবে শিকল দিয়া বাঁধছেন কেন? আর যারা ওলির বিরোধিতা করতো, যারা ওলির বিরোধিতা করতো, আল্লাহর ওলিদের কারামাত অস্বীকার করে, আল্লাহর ওলিদের বেলায়েতকে অস্বীকার করে, তারা কই এতদিনে পাইছি ফকিরের একটা বিচার এই জমিনের মধ্যে হবে। আর যারা তরিকতপন্থী মানুষ ছিল, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী ছিল, তাদের অন্তরের মধ্যে বের হয় না আমাদের ওলি, আমাদের একজন ফকির মানুষ, সুফি মানুষকে এত বড় শাস্তি দেওয়া হয়। মানুষগুলা এক প্রকারের মানুষ কান্না করে, আরেক প্রকারের মানুষ হাসতেছে। এই সমাজের মধ্যে আসেনি? কথা বলেন, আছে না এরকম? আল্লাহর ওলির শানের কারণে অনেক মানুষ এমন ভাবে বিরোধিতা করে, এটা নতুন কিছু না, এটা বড় পুরাতন জিনিস। কথা কোন ঠিক কিনা? পাগল কান্দিস নাই আর গাছ তলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া। মাইকটা বালা পড়ছে না ও। পাগল কান্দিস নাই আর গাছ তলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া। এই পাগলারে যেই মাত্র দইরা নিছে, পাগলার চুল গুলাই এলোমেলো, লম্বা কুকরি চুল ছিল, তিনার শরীরের পোশাকটা তত দামি ছিল না, শরীরের মধ্যে কেমন কেমন একটা অবস্থা, বৃদ্ধ মানুষ ছিল। ওই রাজা বাদশার কাছে 100 জন আলেম এমন ভাবে দইরা বসছে, এই মানুষ তো কুফরি করছে, মরাটারে জিন্দা করছে। বৃদ্ধা মহিলাও ওইখানের মধ্যে সাক্ষী উপস্থিত। মহিলারে জিজ্ঞাসা করা হইল, রাজা আপনার নাতিরে মরাটারে জিন্দা করছে? বলে হ্যাঁ, আমি দেখছি আমার নাতিটা মরা গেছে, ওই নাতিটা কথা বলার কোনো শক্তি নাই, কিন্তু এই মানুষটা, এই ফকির মানুষ, তিনি কি যেন করছে, কইরা আমার মরানা নাতিটারে জিন্দা করছে। এই কথা যে মাত্র বলল, এই কথা বলার কারণে মহিলার লাভ কইছে না খাস্তা হইছে? মহিলার লাভ করছে না, মরানারে জিন্দা করছে। আর এই মহিলা আল্লাহর ওলির বিরুদ্ধে গেছেনি, কথা কন না, গেছেনি? গভীর মনোযোগ মুসলমান বাবা মায়েরা, এই মহিলা যাইয়া ওই আল্লাহর ওলির বিরুদ্ধে আরো অপবাদ দিছে। এ মুসলমান, এই জন্য ফেসবুকে একটা লেখা দেখছিলাম, যদি কেউ কাউরে উপকার করেন তাইলে আগে দিয়ে নিজে বাস কিনা নিবেন বাজার থেকে। কি কিনা নিবেন? এমন একটা উপকার আমি পয়রা পাশে করছি। 2019 সালে আমার এক বন্ধু ব্যবসা করে, আপনারা হয়তো আমার চিনেন অথবা চিনেন না। আজকের এই মাহফিলে আসার একটা কাহিনী আছে, এটা আমি পরে বলবো। আমি সেই ভারতবর্ষে প্রায় 5 বছর ধরে ভারতের জমিনে আমি জাহিদুল ইসলাম ফারুকী ঘুরে ঘুরে ওয়াজ করছি, আলহামদুলিল্লাহ বলি। বাংলাদেশের তরুণ বক্তাদের মধ্যে আমার চাইতে বেশি প্রোগ্রাম মনে হয় কেউ করছে না, কারণ একাধারে 3, 4, 5 মাস 6 মাস পর্যন্ত ভারতের জিন্দিগিতে কাটাইছি। বাংলাদেশ থেকে ভারতের হাদিয়াও বেশি। এখন না একটু কঠিন হয়ে গেছে সরকার পরিবর্তন হওয়াতে। প্রায় 5 বছর আগরতলা, ত্রিপুরা, করিমগঞ্জ, আসাম, শিলচর, একেবারে হুজাই, গুয়াহাটি, দক্ষিণ কি বলে মঙ্গল দই, এরপরে আপনার বরপেটা জেলা, এরপরে আমাদের দেশে দেখবেন অনেক সময় কামরূপ কামাখ্যা কইয়া তাবিজ করে না, জাদুবাদ্যা করে, আসেনি? এইখানে শিক্ষা দেওয়া হয়। ওই এলাকায় যে মাহফিল করছে, আলহামদুলিল্লাহ বলেন। একেবারে মুর্শিদাবাদ থেকে ধরে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মোটামুটি ওই এলাকায় ভারতের মাহফিল অনেকগুলা মাহফিল করছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এই ভারতের প্রোগ্রামের মাহফিলের মধ্যে, এই মাহফিল করার মধ্যখানে দিয়া আমার দেশে দেশে আসতাম আর যাইতাম। আমি মোটামুটি আলহামদুলিল্লাহ অন্য বক্তাদের চেয়ে পড়াশোনার ফাঁকে ফাঁকে হাদি আমার বেশি থাকতো, আলহামদুলিল্লাহ বললাম। ভারতের মাহফিলে অতটা খরচ নাই, বাংলাদেশে যে খরচ আছে। এই 2 লাখ টাকা 19 সালে 20 সালে আমার এক ব্যবসায়ী বন্ধু আমার কাছে কইছে, বন্ধু আমার তো ব্যবসা করতেছি, কিছু টাকা কি আছে আমার একটু হেল্প করবার লাগে। আমার বন্ধুরে আমি টাকা দিছি ব্যবসা করবার লাগে। এই বন্ধু আজকে 25 সাল চলে, আজকে মোটামুটি 5 থেকে 6 বছর হয়ে গেছে। এবারে আমার টাকাও মেরা দিছে। উনি আজকে 3 বছর হয়ে গেছে বিদেশ গেছে, অথচ আমার সাথে কোনো যোগাযোগ নাই। চিন্তা করলাম, বাইরে তোরে টেহারা দিবার আগে আমি কেন লেগে ইন্ডিয়া থেকে সাথে একটা বাস হলি আইনি। কথা কয় না? কত টাকা? 2 লাখ। বলে হুজুর আপনি তো আইছেন কই? ওই যে আল্লাহ দিছে, ওটালা আইছে, ওটালা গেছে। বাজান গভীর মনোযোগ। এই জন্য উপকার করার আগে আমাদের শতবার চিন্তা করতে হবে, এই উপকারের পরিণতি বাসটা আমারে দেয়। কথা কয় না রে বাবা?
গভীর মনোযোগ দিয়া শুনবেন। মহিলা কয়, বাদশাহ এই মুরব্বি তো আমার নাতিরে জিন্দা করছে, মরাডারে বালা করছে নি। এবার 100 জন মুফতি কয়, এতদিনে পাইছি একজন বন্ডারে মরা মানুষ জিন্দা করে, বাপরে বাপ কুফরি করে লাইছে। আর আল্লাহর ওয়ালির পক্ষে যারা ছিল তারা চোখের পানি জড়জড় করে ছাইরা কান্দে। আল্লাহর ওয়ালির বিরুদ্ধে কান্না করে। মুসলমান বাবা ভাইরা গভীর মনোযোগ। রাজা একটা ফাইসলা দিয়ে দিবে, আপনি কি সত্যিকারই এই কাজ করলেন? বলে হ্যাঁ, মরা মানুষ আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ জিন্দা করছে। আর 100 জন মুফতি কই এটা কুফরি করছে, কুফরি। বলে তার শাস্তি কই হয়ে যাবে? শাস্তি কইল এই ব্যক্তিটার ফকিরের তার শরীরের যে চামড়াগুলো আছে নখগুলা টেনে টেনে হিসড়ে তুলতে হবে, শরীরের চামড়াগুলো এমন ভাবে ছিঁড়ে ছিঁড়ে তুলতে হবে। এটাই কইল তার শাস্তি, নতুবা এর চাইতে বড় শাস্তি হইতে পারে না। আল্লাহর ওয়ালি শামসুদ্দিন তিবরিজ ডাক দিয়া বলে, বাবা এ রাজা বাদশা রে, যদি আমার এটা শাস্তি হয় তাইলে সমস্যা নাই, আমি আজকে রাতের ভিতরে আমার পুরো শরীরের চামড়াগুলো আপনার দরবারে আমি রেখে চলে যাব। উনি টেনে টেনে তিনার শরীরের নখগুলা চামড়াগুলা ছিঁড়ে ছিঁড়ে এই দরবারের ভিতরে রাজা বাদশার একটা কি বলেছিল, একটা থলে ছিল অথবা একটা ডাকনা ছিল, এখানের মধ্যে নিজের শরীরে চামড়াগুলা তুইল্লা তুইল্লা এখানে রাখছে। উনার শরীর থেকে অজরে রক্ত ঝরতেছে। যারা ওলিদের বিপক্ষে তারা মুস্কি মুস্কি হাসে, আর ওলির পক্ষে যারা তারা কোনায় বৈশা বৈশা কান্না করে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। হায় হায় মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ। বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দেখেন আল্লাহর ওলিদের কেমন লীলা খেলা। চামড়া দেওয়ার পরে এই 100 জন মুফতিরা তখনকার শরীয়তের আলেমরা খুশি হয়ে গেছে। আর তিনি জঙ্গলের ভিতরে রওনা করলেন, চোখের পানি একটা ফুটাও বাড়ায় নাই। ডাক দিয়া কয়, আমারে যারা কষ্ট দিলা রে, আমি আমার আল্লাহর দরবারে বিচার দিয়ে গেলাম। এই বিচারটা আল্লাহর দরবারে দিছে। আল্লাহর দরবারে দেওয়ার কারণে বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, রাতের বেলা যারা ওলির পক্ষে তারা এমন ভাবে কষ্ট কান্না করতে করতে ঘুমাইছে, ওলির বিপক্ষে তারা আনন্দ কইরা এমন ভাবে ঘুমাইছে। সকাল যখন হয়ে গেছে, সকাল হয়ে যাওয়ার কারণে শুধু বস্ত্রানগরী ওই এলাকাটা, যে এলাকার মধ্যে রাজার যে এরিয়াটা ছিল, ওই এরিয়ার মধ্যে বাজার তাকায় দেখা যায় প্রতিদিন তো সকালবেলা সূর্য মামা উঠতো, কিন্তু পরের দিন আল্লাহর ওলির চামড়া রাখার পরের দিন থেকে আর সূর্য ওই এলাকার মধ্যে পাওয়া যায় না। আরো জোরে কর না সুবহানাল্লাহ। কিতাবওয়ালা লিখে আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার কাছে দলিল আছে। কিতাবওয়ালা লিখে আল্লাহর ওলি যে এলাকার মধ্যে দিনের সীমাবদ্ধতা ছিল, রাজা বাদশাদের একটা এলাকা আসেনি, কথা কোন আছে না? আপনাদের মাধবপুর, হবিগঞ্জ, সিলেট, এক একটা জেলা এক একটা জায়গার এক একটা মানে একটা এমপি মন্ত্রীর জন্য বরাদ্দ। ওই ওলি কি বলে, ওই রাজা বাদশার যে এলাকাটা ছিল, এরিয়াটা, ওই এরিয়া পরের দিন থেকে আর সূর্য ওঠে না। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আশ্চর্যের ব্যাপার হয়ে গেল, মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দিয়ে দিল, আসসালাতু খায়রুম মিনান আসসালাতু খায়রুম মিনান ফজরের আজান হইছে, মাগার সূর্য তো আর উঠে না। আমার আল্লাহ কয়, সূর্য রে, আমি আল্লাহ তাআলা তোমারে জানাইলাম ওই এরিয়ার মধ্যে ওলিকে কষ্ট দেওয়ার কারণে আমি আল্লাহ সূর্যরে বন্ধ করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সকাল হইতেছে, সূর্য তো আর দেখা যায় না। সূর্য উঠেছে ঠিক, কিন্তু সূর্যের উপরে যদি একটা মেঘের আপ দেখা যায় তাহলে কি আর দেখা যায়? কথা কয় না, দেখা যায়।
সূর্যের আগে যদি একটা মেঘের আপ দেখা যায় তাহলে তো সূর্য দেখা যায় না। হায় রে হায়, ওই সূর্যটা ওই দিনের সূর্য একেবারে অন্ধকার। সকাল হয়েছে ঠিক বোঝা যায়, কিন্তু ঘুম ভেঙে গেছে, কিন্তু সূর্য মামারে ওই রকম ভাবে আর দেখা যায় না। আল্লাহর ওলি তিনি কান্না করতে করতে জঙ্গলার ভিতরে যাইয়া আল্লাহ তাআলার প্রেমে মজনু হয়ে গেলেন। আর ওই দিক দিয়া সকাল হয়ে গেছে, দলে দলে মানুষ রাজার দরবারে যাইতো, যখন বিপদে পড়ে যাইতো প্রজারা রাজার দরবারে দৌড়াইতো। যাইতে 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 একেবারে লুকে লুকারণ্য হয়ে গেল, হাজার হাজার লাখো মানুষ ডোল নেমে গেল। ও রাজা গো, প্রতিদিন তো আমাদের এলাকার মধ্যে সূর্য পাওয়া যায়, তো আজকে কেন সূর্য এমন ভাবে অন্ধকার দেখা যায়, কি ব্যাপার? তখনকার সময়ে যে 100 জন মুফতি সাহেব ছিল, সকলে যাইয়া কয় আমরা আর এত কিছু জানি না। মুফতি সাহেবরা যাইয়া একজন ফকিররে কষ্ট দিয়েছে, ওই ফকির সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ তাআলা সূর্য লুকায়া রাখছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদের প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে নিবাই। হায় হায় হায়, সকালবেলা সূর্য না পাওয়ার কারণে সময় যখন বাড়তাছে বাড়তাছে বাড়তাছে, আব্বা গো, আর এলাকার মুফতি সাহেবগণ রে মানুষ খাবলা লইতেছে, কি ব্যাপার, কি এমন কাম করছেন যে কামের কারণে আল্লাহ সূর্য উঠায় না? মুফতি সাহেবগণকে আবার রাজা বাদশাহ ডাক দিছে, এ মুফতি সাহেব বিষয়টা কি হইলো? সকলের মাথায় দিক দিয়ে খাত যাইকে সর্বনাশ, আমরা তো যাইয়া ওলির জায়গা গিয়ে হাত মেরা দিছি। জোরে কয় না সুবহানাল্লাহ। হায় হায় হায়, যেই মাত্র ওলির কথা বলছে, কেউ কেউ কই না দেহিনি, কয় রাজা যদি এখন হুকুম দেয় তাহলে ফাঁসি দিব। সুবহানাল্লাহ কয় না রে? রাজা যদি এখন হুকুম দেয়, রাজাও বুঝতে বাকি রইল না। বুঝতে পারলাম এইগুলো তো পাগলার কাজ কারবার। পাগলা তিতা মিডা বুঝে না, পাগলা রে জিলাপি দিও না। এই পাগলার এখন রাজা বাদশাহ তিনি কি করলেন? এ মুফতি সাহেবেরা আয় আয় আয়, সকালবেলা সূর্য পাওয়া যায় না, সকাল 8টা 9টা 10টা 11টা হয়ে গেছে, সূর্য ঠিকই উঠছে কিন্তু আলো নাই। সূর্যের সামনে এত বড় একটা মেঘের আপ, আল্লাহ ইচ্ছা করলে ভারেনি, আব্বা কথা কয় না ভারেনি। যে মালিক আমার আল্লাহ তাআলা হযরতে বাবা শাহজালাল মুজাররিদি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি এই সুরমা নদী রাজা গৌর গোবিন্দ যত নৌকা ছিল ভেঙে চুরমার করে দিয়েছে। যে রব্বুল আলামিন সেই রাজা গৌর গোবিন্দ সব ভেঙে চুরমার করার কারণে হযরত বাবা শাহজালাল আল্লাহ তাআলার দরবারে কয়, আল্লাহ কেমনে আমি নদী পার হব? যত নৌকা ছিল সব ভেঙে চুরমার হয়ে গেছে। আমার আল্লাহ কয়, শাহজালাল সকলে আপনারা জানেন সিলেটের মানুষ সুরমা নদীতে পার হওয়ার জন্য নৌকা দরকার। বলে হ্যাঁ, যাই নামাজটা বিছাও, আমি আল্লাহ যাই নামাজটারে নৌকা বানাইতে দেরি করব না। আরো দূরে কন্যা সুবহানাল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, জগতপুরীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। জোরে কন্যা মারহাবা। বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন। সকালবেলা যখন সূর্য না উঠে সকলে আলেমরা একটা মিটিং করলেন। এখন মিটিং কইরা কয়, আমরা তো ওলির সাথে বেয়াদবি করছি। কার সাথে বেয়াদবি করছে? ওলির সাথে বেয়াদবি করছে। যতক্ষণ পর্যন্ত ওলি মাফ না দিব ততক্ষণ পর্যন্ত এই সূর্য মনে হয় উঠবে না। আয় রে হায়, আই আল্লাহর ওলিরা তো তারা চিনতে পারলো না। শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি তিনি কত বড় একজন আল্লাহর ওলি ছিল বাজান। হঠাৎ করিয়া সকলে ঘুরতে 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 কোন জায়গায় আর আল্লাহর ওলিরে পাওয়া যায় না। সকলে ঘুরতে ঘুরতে যাইয়া তালাশ করতেছে, সূর্য পাওয়া যায় না, আল্লাহর ওলিরা পাওয়া যায় না। রাজা আবার খোঁজ নিয়ে দেখলো ওই বসরা নগরীর অপর একটা রাজার প্রান্তরে অন্য একটা রাজার এরিয়ার মধ্যে সূর্য আছে, সূর্যের তাপ আছে, কিন্তু এই রাজার এরিয়ার মধ্যে সূর্যের তাপ নাই। আরো জোরে কয় না রে? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, কি বুঝাইতে চায়? চলেন সামনে যায়। এবার সকলে খুঁজতে 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 বাজান যাইয়া দেখে রে
হযরত শামসুদ্দিন তিবরিজি রাহমাতুল্লাহি আলাইহি নদীর কিনারে জঙ্গলার ভিতরে তিনার শরীরের প্রতিটা এই অঙ্গ প্রত্যঙ্গ থেকে রক্ত ঝর ঝর করে পড়তেছে, আর তিনি আমার নবীর প্রেমে প্রেমে কানেকশন লাগাইয়া গজল গাই, প্রেমের ডুরি বান্দরে মনে মদিনার সনে, আইরে প্রেমের ডুরি বান্দর, আরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন। আমার নবীর প্রেমে এত বড় একটা মজার কানেকশন লাগাইছি। আল্লাহ তাআলার দরবারে জিকির আজকার করে, যাইয়া সকলে যাইয়া এখন তাজিম করে। সুবহানাল্লাহ। গতকালকে বেয়াদবি করছে, আজকে কি করে? আজকে তাজিম করে, বড় সম্মান করে। যাইয়া ওলি দরবারে যাইয়া এমন ভাবে দাঁড়াইছে, এমন ভাবে দাঁড়াইয়া অপেক্ষা করে কখন আল্লাহর ওলি ইবাদত শেষ করবে। যারা আপনারা পীর মুর্শিদের কাছে বায়াত হয়েছেন, আব্বাজি আমার থেকে বড় জ্ঞানী থাকতে পারেন, আমার থেকে বড় শিক্ষায় দীক্ষায় বেশি থাকতে পারেন, মুরব্বী আপনারা আমার চেয়ে বড় বয়স্ক মানুষ আপনারা থাকতে পারেন, মুর্শিদের কাছে বায়াত হয়েছেন, শুধু দরবারে আসতে গেলে হবে না, মুর্শিদের কাছে যাইয়া তরিকতের সবক নেবেন, তরিকতের সবক, শরীয়তের সবক, তরিকতের সবক, ইলমে মারিফার সবক, ইলমে তরিকতের সবক, ইলমে হাকিকতের সবক, এই চারটা তরিকা নিয়ে আপনাকে আমাকে মুরাকাবা মুশাহাদা করতে হবে। মুর্শিদের উসিলায় আপনার আমার উদ্দেশ্য থাকবে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর দিদার দেখা, কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে অনেকে মুরিদ হয়, মুরিদ হইয়া দরবারে যায়, এই যে শাহেন শাহে তরিকত মুজাদ্দিদে জামান আরিফে কামেল মুর্শিদে মুকামেল শাহ সফি হযরত মাওলানা জগৎপুরি রাহমাতুল্লাহি আলাইহি উরুসে যাইয়া মুরিদ হইছে, কিন্তু মাহবুবুর রহমান হুজুর কেবলার কাছে মুরিদ হইছে, উনার ভাইজানের কাছে মুরিদ হইছে। হওয়ার কারণে কি হইছে জানেন? এক বছর যাওয়ার পরে পরের বছর আবার ওই টাইমটা মনে রাখে, ফেব্রুয়ারি 6 তারিখ কুম্বালা হইব, গাড়ি বইরা আইব, আইয়া বিরিয়ানি খাইয়ে আবার চলে যাইব। এটার নাম কি ফির মুরিদি আব্বা? কথা কন, এটার নাম ফির মুরিদি না। মুর্শিদের উসিলায় নবী দেখা হচ্ছে পীরের ফির মুরিদির একমাত্র উদ্দেশ্য, কথা কন ঠিক না? নবীরে দেখলে তো আপনি আপনার দুজাহানের বাদশার প্রেমের যদি হয়ে যায়, মালিকের যদি ফায়া যায়, আমার কি আর ধন সম্পদের দরকার আছে? মানজারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কষ্ট হইতেছে আব্বা? মানজারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার নবী বলেন, কোন উম্মত যদি আমি নবীজির রওজা মোবারকে আয়েশা সালাতু সালাম দিতে পারে, আমি নবীজির রওজা মোবারকে জিয়ারত করতে পারে, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতের জাহান্নাম থেকে সুপারিশ কইরা জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হইয়া যায়। আর আপনি যদি আপনার পীরের উসিলায় যদি আপনি নবী দেখতে পারেন, আল্লাহর সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে সকল সৃষ্টির সুরত ইবলিস শয়তান ধরতে পারে, লেকিন আমার নূরের নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীর চেহারা মোবারক ইবলিস শয়তান ধরতে পারে না। মুর্শিদের উসিলায় নবী দেখার মেডিসিন আছে, জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য থাকবে মুর্শিদের উসিলায়। কেউ দরবারে যায় ধনী হইতে, কেউ দরবারে যায় তেল ফোর আনতে, কেউ যায় ফানি ফোর আনতে, কেউ যায় বিভিন্ন রোগের সেবা নিতে। আর কিছু সালাক মুরিদ আছে, তারা যাইয়া কই, হুজুর আমি মুরাকাবা কেমনে করব, হুজুর আমি রাত্রেবেলা ধ্যান কেমনে করব, হুজুর আমি আমার কলবের মধ্যে রুজু কেমনে হব, হুজুর আমার কলব থেকে আপনার কলব থেকে এমন ভাবে ওলিয়া উলিয়াদের তফকার কলব থেকে মদিনা ওয়ালা পর্যন্ত কেমনে যাব, ইয়া রাসূলুল্লাহ ওই নবীকে আমি কেমনে দেখব। কিছু চালাক মুরিদ আছে, তারা মৃত্যুর আগে মুর্শিদ কেবলার কাছ থেকে সাইয়া আল্লাহর নবীরে দিদার দেখাইয়া মরণ করে। আর নবীরে যদি কেউ দেখতে পারে, আমার নবী বলেন, আমি নবীরে জিন্দা, আমি নবীকে স্বপ্নে অথবা বাস্তবে দেখতে পারা মানে সরাসরি দেখতে পারা, কারণ আমি নবীজির সুরত ইবলিস শয়তান ধরতে পারে না। আর জোরে কয়টা সুবহানাল্লাহ। একটু মহব্বতে নবীজির শানে একটা গজল গাই, অনেক তো গজল গাই না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল, জোরে লা ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি
আপন, তুমি জীবন, তুমি মরণ। আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তোরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। মনে আছে না আব্বা? আল্লাহর ওলির কাছে যাইয়া এমন ভাবে দাঁড়াইছে, এমন ভাবে দাঁড়াইয়া বেয়াদবিনী হইয়া যায়। আদবে আউলিয়া, বেয়াদবে হয় শয়তান। আদবে আউলিয়া, বেয়াদবে হয় শয়তান। এমন ভাবে দাঁড়াইয়া আল্লাহর ওলি মুরাকাবা শেষ করলেন, মুশাহাদা শেষ করলেন। ডাক দিয়ে কয়, বাবারা কি ব্যাপার? এই আলেমরা যাইয়া কয়, হুজুর বেয়াদবি হয়ে গেছে, মাফ কইরা দেন। হুজুরের কদমে ধইরা কয়, মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাকি বায়া মারে, জগৎপুরি আপনার কদমে চাকর নিরাকি বায়া মারে। ওরে আমি রোজার মাইনা রোজার চাই না, রোজার মাইনা রোজার চাই না, বেতন দিবা একবারে চাকর নি রাখি বাই আমারে। আল্লাহর ওলির কাছে ধন হারাইয়া যাইয়া আমরা পয়রা যাই। মুসলমান বাবা ভাইরা, এই ব্যক্তি যে মাত্র বলল কি ব্যাপার, বলে হ্যাঁ কি সমস্যা, বলে হুজুর আমাদেরকে মাফ কইরা দেন। আল্লাহর ওলি কই, আমি কেমনে মাফ করব? ফকির মানুষ কই, কি মাফ করব? আমার শরীরের চামড়াই তো কুইল্লা নিয়ে গেছো। সুবহানাল্লাহ কয় না? আমি কি মাফ করব রে? আমার কাছে তো তোমরা অন্যায় অপরাধ করো নাই। ডাক দেয়া বলে, হুজুর আপনারে আমরা চিনতে পারি নাই, দয়া কইরা কদমের মধ্যে ঠাই দেন। আল্লাহর ওলি কই, পাগলারা ধুরু বেড়া, কি পাগল কথাবার্তা বলো, তোমাদের তো আমি কোনো কিছু করি নাই। না হুজুর, বেয়াদবি মাফ হয়ে গেছে, ক্ষমা কইরা দেন। হুজুর একটু রাজার দরবারে যাইতে হবে। আল্লাহর ওলি কয়, আমার সামনে নিয়ে গেলি, আমার শরীরের রক্তগুলা জোর জোর করে জমিনে পড়ে গেছে। তাকায়া দেখো, আমার পা দিতে গেলে রে আমার শরীরের রক্তগুলা দিয়ে এমন ভাবে চপ্পল লেগে যায়। আর কি তোমাদের প্রয়োজন আছে? আমি তো যদি গুনাহ কইরা থাকি, মরানারে জিন্দা কইরা অপরাধ কইরা থাকি, তাহলে আর কি তোমাদের ফাঁসি দিবা? বলে না হুজুর দয়া কইরা চলেন, ভুল হয়ে গেছে। আমার আল্লাহ কয় যে আল্লাহর ওলির শানে যারা বেয়াদবি করেছে, আমি আল্লাহ ওই ওলিদেরকে তাদের মাধ্যমে স্মরণের মুকুট পরাবো। আরে তোরা কই না সুবহানাল্লাহ। মুসলমান বাবা ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বোঝার কাহিনী। যেই মাত্র আল্লাহর ওলির দরবারে গেছে, কি বলে, রাজা বাদশার দরবারে গেছে। রাজার চেয়ার সাইরা কয়, হুজুর আমার রাজার চেয়ার দরকার নাই, আপনি যাইয়া চেয়ারের মধ্যে বসেন। আল্লাহর ওলি কয়, বেড়া তুমি মনে করছো তোমার স্মরণের চেয়ারের জন্য আমি পাগল? আমি তো তার পাগল না, আমি তো এমন নবীর পাগল যেই নবীর গোলামি করলে রে, যেই নবীর গোলামের শরীরে চামড়া রাইখা দিলে আমার আল্লাহ সূর্য পর্যন্ত আলো বন্ধ কইরা দেন। আরো জোরে কর না সুবহানাল্লাহ। এই পাগলা ডাক দিয়া বলে, পাগলা রে আমি কার গোলামি করে জানোনি? আমি এমন নবীর গোলামি করি যেই নবীজির গোলামকে কষ্ট দিলে আল্লাহ সূর্যের আলো বন্ধ কইরা দেয়। হায় হায় হায়, বক দেয়া বলতেছে, কি ব্যাপার হুজুর দয়া করে একটু বসান না, তোমার স্মরণের চেয়ারের দরকার নাই, তোমার কি আর আমার জানের দরকার আছে? বলেন না হুজুর না। বলতেছে আর কি কি দরকার আছে? বলতেছে হুজুর দয়া কইরা মাফ কইরা দেন। আল্লাহর ওলি কই, কি আর মাফ করবো, যা করার তো কইরাই রইলা, আর আমার কোনো কিছু করার নাই। আল্লাহর ওলির ওয়ানা করতেছে, আর সকলে দয়া কয়, হুজুর
চরণে ঠাঁই দিবেন নি গো। আল্লাহর ওলিদের সাথে চাওয়ার মতো চাইতে পারলে, আল্লাহর ওলিদের কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহর ওলিরা কোনোদিন তার ভক্ত মুরিদানের দিকে নেক নজর বাদ দিয়া খারাপ নজর দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? ওরে বুঝি না তোর লীলা খেলা, আসমানেতে বসাইয়াছো চাঁদ সূরজের মেলা রে, প্রেমের খেলা খেলছো দয়ালে রে দয়াল, খেলা চমৎকার, আসমানেতে বসাইয়াছো চাঁদ সূরজের বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়ালে রে। কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ না, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই রে, প্রেমের খেলা খেলছো ও দয়ালে রে। কথা কোন ঠিক নি? কথা কোন ঠিক নিও? আগলাই কয়, আগলা রে আর কি কষ্ট দিবি, আর কি কষ্ট দিবি? যে ওলিরে কষ্ট দিলে, যে নবীর প্রেমিককে কষ্ট দিলে আল্লাহ সূর্যের আলো বন্ধ কইরা দেয়, চিনছস না? বলে কয় আমি এই স্বর্ণের চেয়ারের তাবেদারি করি না, আমি মালিকের তাবেদারি করি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমি আমার মালিকের তাবেদারি করি। এই আল্লাহর ওলি হাইটা চলে যাইতাছে, আল্লাহর ওলির হাইটা চলে যাওয়ার কারণে বাদশা কই যারা হুকুম দিয়া লাগাই দিছিল শরীয়তের মোল্লারা, তাড়াতাড়ি করে ওলির কদমের মধ্যে হইরা যা। আমি বুঝতে পারছি কে সত্যিকারের আল্লাহর ওলি আর কারা ভণ্ড। জোরে কোন সুবহানাল্লাহ। ওলির কদমে দই না কয় হুজুর বেয়াদবি হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহর ওলি কয় পাগলা রে, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা ফখরুল ইসলাম সুরাইবাল আলী হুজুরের আগমন। সকল জোরে করুন না মারহাবা। বাজান আমার বড় ভাই খুশি নিও কি তাও ইমন তেরাইছে কতলা শান গাইলাম। আমি তো শান গাই না, পাগল হই না, কিন্তু এই দরবারে আইসিবিতে একটু পাগল হইছি। কষ্ট হয়েছে আপনাদের? জোরে করুন না মারহাবা। বাজান একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি শেষ করেছি ভাই। এই আল্লাহর ওলির কদমে ধরে যখন তারা কানছে, আল্লাহর ওলির মায়া লেগে গেছে। আল্লাহ তাআলা দরবারে কইয়ে, মালিক এরা শিশু, তারা বুঝতে পারে নাই, আপনি তাদেরকে দয়া কইরা তাদেরকে আমি মাফ করছি, আপনি তাদের এলাকায় সূর্য উঠাইয়া দেন। দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ কই যা, আমার বন্ধু যেহেতু বলছে, আমি আল্লাহ সূর্যের সামনে যে একটা মেঘের আপ ছিলাম, এই আপটা দূর করে দিলাম। সাথে সাথে ওই এলাকায় সূর্য উঠতে, সূর্যের আলো পৌঁছাইতে সেকেন্ডেও দেরি করে নাই। আলোচনা করেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে যে চামড়া গুলা রাখছিল, মনে আছে নি আব্বা? চামড়া গুলা, আরে বাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায়। দেখছেন নি বাপটা? দেখছেন নি? মাশাআল্লাহ, বড় ভাইয়ের সোলটোল আল্লাহর প্রেমিকের। আমরা এমন জাতের এক্সপার্ট হইছি, সামনে দিয়া কোন হুজুরটা যাইবো, কোন মুসল্লিটা যাইবো, এটা সুন্নি না ওয়াহাবি দেখলে চিনতে পারি। কথা কন না, কথা কন না। আমরা সুন্নিরা এমন জাতের এক্সপার্ট হইছি, আমরা জগৎপুরি হুজুরের মুরিদানেরা এমন এক্সপার্ট হইছি, ভক্ত মুরিদানরা সামনে দিয়ে গেলে বুঝুম এটা সুন্নি না ওয়াহাবি। কথা কয় না, ঠিক নিও। বাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায়, সর্বঙ্গ তাহার পুরারে, ভাবেরি গরে আলেক শহরে, ভাবেরি গরে আলেক শহরে, আল্লাহ রাসূল বিরাজ করে রে। জোরে কন্যা মারহাবা। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাদশা রে বাদশাহ, এ শরীয়তের আলেমেরা আমার ছায়রা দেন, তবে যাওয়ার আগে আমার যে চামড়া গুলো রাখছিলাম, নখ গুলা রাখছিলাম, এইগুলো আমার ফিরাইয়া দাও। আল্লাহর ওলির কাছে যে মাত্র দিল, ওই ওলি কি করলেন, নিজের শরীরের চামড়া গুলা এমন ভাবে লাগাইতেছে, তিনার শরীরের চামড়া গুলা শরীরে দিতে দেরি হয়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমার বন্ধুর শরীরের চামড়া গুলা বাদশা নায়িকা দিছে, বাদশার এলাকার মানুষ, আমার ওলির শরীরে রুদ্র লাগবে, এই কারণে আমি আল্লাহ সূর্যটারে বন্ধ করে রেখেছিলাম।
তিনার শরীরে চামড়া গুলা নিজে নিজে লাগাইয়া লাগাইয়া তিনি এখান থেকে রওনা হয়ে গেছে। ওই এলাকায় যে আল্লাহর ওলিদের যে মুরিদান বাড়ছে, তরিকতের খেদমত বাড়ছে, এই পর্যন্ত বাড়তে আছে। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাজান